আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি খবর? তো অনেকদিন ধরে ভাবলাম যে কিছু দেই না, কিছু একটা দেই, কিছু একটা করি, কিছু একটা করি। তো ভাবলাম যে আমের চাটনি বানাই বা আচার বানাই। আমের সিজন তো চলে যাচ্ছে। তো আমাকে একটা আপু বলছিল যে, "এভাবে চাটনি বানাও, খেতে ভাল লাগবে।" তো আমিও তার কথা ফলো করছি। মাত্র একটা উপকরণ দিয়ে এই চাটনিটা বানানো যায়। মানে আম তো লাগবে, তার সাথে একটু চিনি হইলেই হয়। আমি খুব ইন্টারেস্টেড যে ব্যাপারটা করব। এখন আসলে আমার সংসার বয়স হবে ৩-৪ বছর। কিন্তু আমার মানে ৩-৪ বছরে মানুষ যতটা পারদর্শী, না আজকে আমি যেমন, যখন ১০ বছর পর ২০ বছর পর আমি আরও বেশি পারদর্শী হব এমন। তো আমি আম কুচি করে কাটা শুরু করলাম, কারণ আমি এটা ৬-৭ বার বানাইছি। বানানোর পর একটা জিনিস দেখলাম যে কুচি করে আম কাটলে অনেক সুন্দর হয়। কিন্তু ব্যাপার হচ্ছে, তুমি যখনই এই চাটনিটা করতে বসবা, তখন হাতে অনেকটা সময় নিয়ে করবা। যে এমন না যে আমি এখন চড়াইছি, একটু নামাবো, কিছুক্ষণ পর করবো, কিছুক্ষণ পর করবো না। এমন হলে হয়তোবা চাটনি শক্ত হয়ে যাবে, নয়তোবা চাটনি গলবে না, মানে যেমন শেপ ছিল তেমনই থাকবে। যাক, অনেক কথা বলে ফেললাম। তো আম যেরকম, চিনিও সেরকম দেওয়া লাগবে। তো আমি সেই পরিমাণ অনুযায়ী চিনি দিলাম। তো ০.৫ ঘন্টা দিয়ে রাখতে হতো, কিন্তু আমি অনেকটা সময় দিয়ে রাখছি, কারণ বাচ্চা খুবই জ্বালাচ্ছিল। তো অনেকটা সময় দিয়ে রাখার পরে ০.৫ ঘন্টা না দিয়ে অনেকটা সময় দেওয়ার কারণে হচ্ছে অনেকটা পানি বের হয়ে আসবে। আর অনেকটা পানি বের হয়ে আসার কারণে হচ্ছে আমটা সহজে গলবে না, আর চুলায় দিলেও গলবে না। আর হচ্ছে এটা পুরোটাই লো ফ্লেমে করতে হবে। যদি আপনি হাই হিটে করেন, তাহলে হচ্ছে আমের চাটনিটা শক্ত হয়ে যাবে, শক্ত শক্ত। তো প্রথম যখন বানাইছি একেবারে শক্ত, বুঝতেও পারতেছিলাম না। চিনি কম দিছিলাম, মিষ্টি হয় নাই, টক, খেতে ভাল লাগতেছিল না এমন। এই যে এরকম পানি বের হয়ে আসছে, তারপরে আমার চাটনিটা এরকম শক্ত শক্ত হয়েছে, কারণ আমি অনেকবার নামাইছি, অনেকবার উঠাইছি, মানে ২-৩ দিন মিলায় করছি। করার কারণে এটা গলে নাই। তো এটা ভুল ছিল, অ্যাটেম্পটটা ভুল ছিল। তো আমি ৬-৭ বারের পর এরকম ভুল করব আমি এটা বুঝতে পারি নাই। প্রথমবার এমন ছিল। আর হচ্ছে হওয়ার কথা ছিল এমন, খুবই স্বাদ হয়। এটা হচ্ছে আমার ননাসের রেসিপি, বেগম আপু, তার রান্না খুবই মজা হয়।